সংবিধানের মূল নীতিতে ধর্মনিরপেক্ষতা যুক্ত করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য মূলনীতি হিসেবে বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীতে। 2011 সালে সংবিধানের এই পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদে দেশের ইসলামপন্থী দলগুলো নানাভাবে প্রতিবাদ জানায়। তবে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সেই প্রতিবাদ আমলে না নিয়ে সিদ্ধান্তে অটল থাকেন। মূলত 1977 সালে সংবিধানের মূল নীতিতে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য যোগ করেছিলেন মেজর জিয়াউর রহমান। 1988 সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। 2024 গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সংবিধানের 4টি মূলনীতির প্রস্তাব করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেখানে সাম্য, ন্যায়, সুশাসন এবং সামাজিক মর্যাদা এই 4টি শব্দ সংবিধানের মূলনীতিতে যুক্ত করার ব্যাপারে প্রস্তাব রাখা হয়। সেই সাথে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়ার প্রস্তাবও আসে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তবে এই ক্ষেত্রে বাদ সাধে দেশের বামপন্থী দলগুলো। আমাদের জায়গা থেকে আমাদের আগে যে অবস্থান ছিল সেইটা ধর্মনিরপেক্ষতা নিয়ে আমরা বলেছিলাম যে ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে যতটা আপত্তি আছে, ধর্মনিরপেক্ষতার কন্টেন্ট নিয়ে সেরকম আপত্তি নাই। সেই জন্য এটার হেড যদি বদলে দেওয়া যায়, ধর্মনিরপেক্ষতা শব্দটার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি লেখার পরে ধর্মনিরপেক্ষতা অনুচ্ছেদের মধ্যে যা আছে সেইটা যদি বলা হয়, এখানে কোনো তর্ক থাকবে না। 22 জুন ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সংবিধানের মূলনীতির বিষয়ে স্পষ্টভাবে জানান তাদের অবস্থান। তিনি বলেন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং আনুগত্য যুক্ত করতে তাদের কোনো আপত্তি নেই। 72-এর সংবিধানেও পরিবর্তন চান তারা। পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। আমরা সেই প্রস্তাবনার বিষয় এখানে আসছে না, তারপরে এটা প্রস্তাবনারও কিন্তু অংশ বললাম। রাষ্ট্র পরিচালনা মূলনীতির মধ্যেও এগুলো এসছে। তো সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত এবং পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর যেটা আছে সেটা আমরা মানি। 72-এর সংবিধানের 4টি মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 24-এর অভ্যুত্থানের পর ছাত্রদের গড়া দল এনসিপির পক্ষ থেকে জানানো হয় তারা মুজিবীয় সংবিধান আর বাংলাদেশে চান না। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এই ব্যাপারে একমত হতে পারেনি। আমরা সেই ক্ষেত্রে বলেছি যে আমাদের যে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে যে স্পিরিট, সেই স্পিরিটের বিপরীতে গিয়ে আসলে এখানে আলোচনা করার কোনো মানে হয় না। সংবিধান থেকে নিরপেক্ষতা বাদ দেওয়ার ব্যাপারে ছাড় দিতে রাজি নয় দেশের ইসলামী দলগুলো। জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কঠোরভাবে এই শব্দটি বাদ দিতে দাবি জানানো হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। সেই 72-এর সংবিধানের মূলনীতির সাথে ভারতের সংবিধানের 3টা মূলনীতি হুবহু মিলে যাচ্ছে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এজন্য আমরা বলেছি যে বাংলাদেশের বাস্তবতা, এখানকার ধর্মীয়, সামাজিক এবং জিও পলিটিক্যাল বাস্তবতায় এখানে নতুন করে এই 72-এর মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতি রচনা করতে হবে। সংবিধানের স্পর্শকাতর এই বিষয়ে দেশের বড় দল বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দল ঐক্যমতে পৌঁছালেও ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দিতে নারাজ বামপন্থী দলগুলো। এমনকি 72-এর সংবিধানের মূল নীতিও বহাল রাখার ব্যাপারে তারা মত দেন। যে কারণে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন।
2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর ক্ষোভে ফুঁসে উঠেছিল দেশের আলেম সমাজ। পার্শ্ববর্তী দেশ ভারতের সংবিধানের সাথে মিল রেখে সংবিধানে সংশোধন আনা হয়েছে এমন অভিযোগে আন্দোলনে নেমেছিল দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর উপর নির্ভর করছে আগামীতে সংবিধানের মূলনীতি হিসেবে কোন বিষয়গুলো আসতে চলেছে। এই প্রেক্ষাপটে আবারও সংবিধান প্রসঙ্গে ভবিষ্যতে সংঘাত নাকি সমঝোতার পথে হাঁটবে বাংলাদেশ তা সময়ই বলে দিবে।